হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা প্র্যাকটিস করব বেশ কিছু রেগুলার লাইফে ইউজ করার মতো ইংরেজি বাক্য। তো আমরা যারা ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে চাই, ইংরেজিতে কথা বলতে চাই, ছোট ছোট সেন্টেন্সের মাধ্যমে আমরা যদি প্র্যাকটিস করতে থাকি তাহলে আমরা অনেকটাই এফিসিয়েন্ট হয়ে উঠবো ইংরেজিতে। তাহলে দেখো আজকের সেন্টেন্সগুলো। আমি স্টেশনের কাছে। আমি হয়তো স্টেশনের কাছে আছি, কেউ ফোন করেছে আমাকে যে তুমি কোথায় আছো। আমি বলছি আমি স্টেশনের কাছে। কি বলবো এটা ইংরেজিতে? আই অ্যাম নিয়ার দ্য স্টেশন। নিয়ার মানে হচ্ছে কাছে, তাহলে বলবো আই অ্যাম নিয়ার দ্য স্টেশন। আই অ্যাম নিয়ার দ্য স্টেশন। আই অ্যাম নিয়ার দ্য স্টেশন, আমি স্টেশনের কাছে। চলো বাস থেকে নেমে যাই। বাসে উঠে পড়েছি, যেখানে যাব হয়তো বাসটা সেখানে যায় না, বলছি চলো বাস থেকে নেমে যাই। লেটস গেট অফ দ্য বাস। লেটস গেট অফ দ্য বাস। গেট অফ মানে হচ্ছে নেমে যাওয়া। লেটস গেট ও ডাবল এফ, গেট অফ দ্য বাস। লেটস গেট অফ দ্য বাস, চলো বাস থেকে নেমে যাই। দরজা বন্ধ করো। কাউকে দরজাটা বন্ধ করতে বলছি, আমি একটা কাউকে অর্ডার করতে পারি এই দরজাটা বন্ধ করো, কিন্তু এইভাবে তো আমরা করি না। কাউকে রিকোয়েস্ট করতে পারি যে প্লিজ দরজাটা একটু বন্ধ করো। তো এটাকে ইংলিশে কি বলবো? প্লিজ ক্লোজ দ্য ডোর। প্লিজ ক্লোজ দ্য ডোর। প্লিজ মানে হচ্ছে দয়া করে বা অনুগ্রহ করে, ক্লোজ মানে বন্ধ করা, দ্য ডোর। প্লিজ ক্লোজ দ্য ডোর, দয়া করে দরজাটি বন্ধ করো। ট্রেন এসে গেছে। আমি স্টেশনে আছি, তো যখন ট্রেন ঢুকছে বলছি ট্রেন এসে গেছে। তো এটাকে ইংলিশে বলবো দ্য ট্রেন হ্যাজ অ্যারাইভড। দ্য ট্রেন হ্যাজ অ্যারাইভড, ট্রেন এসে গেছে। দ্য ট্রেন হ্যাজ অ্যারাইভড। দ্য ট্রেন হ্যাজ অ্যারাইভড। কাজটা কি শেষ করেছো? কাউকে কোনো একটা কাজ আমি করতে দিয়েছি, তো সেই কাজটা সে শেষ করেছে কিনা সেটা জিজ্ঞেস করছি। কাজটা কি শেষ করেছো? তার মানে কাজটা কি তোমার শেষ হয়ে গেছে। এখানে আমরা এইভাবে বলতে পারি, একটা পাস্ট সেন্সেও হয় যে ডিড ইউ ফিনিশ দ্য জব। ডিড ইউ ফিনিশ দ্য জব মানে তোমার কি কাজটা শেষ হয়ে গেছে। ওকে, ডিড ইউ ফিনিশ দ্য জব। ডিড ইউ ফিনিশ মানে হচ্ছে শেষ করা, জব মানে হচ্ছে কাজ। ডিড ইউ ফিনিশ দ্য জব, তুমি কি কাজটা শেষ করেছো। কুকুর থেকে সাবধান। আমরা দেখি প্রায় কারোর বাড়িতে লেখা থাকে যে কুকুর হইতে সাবধান, এরকম। তো এটাকে আমরা ইংলিশে বলবো বিওয়্যার অফ ডগস। বিওয়্যার অফ ডগস, কুকুর থেকে সাবধান। বিওয়্যার অফ ডগস, কুকুর থেকে সাবধান। আমি ভাল্লুককে ভয় পাই। আমি ভাল্লুককে ভয় পাই, আমি বাঘ ভয় পাই, আমি তোমাকে ভয় পাই, আমি কুকুর ভয় পাই, এই টাইপের বিভিন্ন ধরনের সেন্টেন্স আছে। তাহলে ভয় পাই, অ্যাফ্রেড অফ। আই অ্যাম অ্যাফ্রেড অফ কি? বেয়ার্স। বেয়ার মানে হচ্ছে ভাল্লুক, তাহলে সব বেয়ার্সদের কথাই বলা হচ্ছে। আই এম অ্যাফ্রেড অফ বেয়ার্স। আই এম যদি কুকুর বলি তাহলে আই এম অ্যাফ্রেড অফ ডগস। আই এম অ্যাফ্রেড অফ বেয়ার্স। যদি বলি আমি তোমাকে ভয় পাই, আই এম অ্যাফ্রেড অফ ইউ। ওকে, সে অনেক টাকা পেয়েছে, তার কাছে অনেক টাকা আছে, সে কিন্তু অনেক টাকা পেয়েছে। হি গট আ লট অফ মানি। অনেক বা প্রচুর, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব লট অফ, মানে হচ্ছে প্রচুর পরিমাণে। হি গট আ লট অফ মানি। হি গট আ লট অফ মানি। হি গট আ লট অফ মানি, সে প্রচুর টাকা পেয়েছে। সে সাঁতার পছন্দ করে। কারোর কথা বলছি যে সে সাঁতার পছন্দ করে, তার মানে সে সাঁতারটা ভালোবাসে। হি লাইক মানে হচ্ছে পছন্দ করে, তাহলে হি যেহেতু তাহলে লাইকস। হি লাইকস সুইমিং,
বা বলতে পারি হি ইজ ফন্ড অফ সুইমিং। ওকে, ফন্ড অফ মানে পছন্দ করা বা ভালোবাসা, তাহলে হি ইজ ফন্ড অফ সুইমিং, বা হি লাইকস সুইমিংও বলতে পারি। হি ইজ ফন্ড অফ সুইমিং, হি ইজ ফন্ড অফ সুইমিং। সে পড়তে ও লিখতে পারে, সে পারে, হি ক্যান, কি করতে পারে, পড়তে পারে এবং লিখতে পারে, তাহলে হি ক্যান রিড অ্যান্ড রাইট, হি ক্যান রিড অ্যান্ড রাইট, সে পড়তে ও লিখতে পারে, তাহলে হি ক্যান রিড অ্যান্ড রাইট, হি ক্যান রিড অ্যান্ড রাইট, রিড মানে হচ্ছে পড়া আর রাইট মানে হচ্ছে লেখা, তাহলে হি ক্যান রিড অ্যান্ড রাইট। আমি বারবার চেষ্টা করলাম, কোনো একটা কাজ আমার কমপ্লিট হচ্ছে না বা আমি করতে পারছি না, তো বলছি আমি বারবার চেষ্টা করেছি কিন্তু পারিনি, আই ট্রাইড, আমি চেষ্টা করেছি বা আমি চেষ্টা করলাম, again and again, I tried again and again, আমি বারবার চেষ্টা করলাম, I tried again and again, I tried again and again, আমি বারবার চেষ্টা করলাম। দেখো, গাড়িটি খুব দ্রুত, দ্রুত মানে খুব জোরে চলছে, খুব দ্রুত, তাহলে দ্য কার ইজ ভেরি ফাস্ট, দ্য কার ইজ ভেরি ফাস্ট, গাড়িটি খুব দ্রুত, দ্য কার ইজ ভেরি ফাস্ট, দ্য কার ইজ ভেরি ফাস্ট, গাড়িটি খুব দ্রুত। স্টেশন কোথায়, আমি কারোর কাছে জিজ্ঞেস করছি যে স্টেশনটা কোথায়, ওয়্যার ইজ দ্য স্টেশন, ওয়্যার প্রশ্ন করছি যে কোথায়, তাহলে ওয়্যার ব্যবহার করব, ওয়্যার ইজ দ্য স্টেশন, ওয়্যার ইজ দ্য স্টেশন, স্টেশন কোথায়, ওয়্যার ইজ দ্য স্টেশন। আমি সহ্য করতে পারি, কাউকে বলছি যে আমি এটা সহ্য করতে পারি, আই ক্যান টলারেট, টলারেট মানে হচ্ছে সহ্য করা, আই ক্যান টলারেট, আমি সহ্য করতে পারি, আই ক্যান টলারেট, আমি সহ্য করতে পারি, আমি সহ্য করতে পারি না, সিম্পল, আই কান্ট টলারেট, আই কান্ট টলারেট, আমি সহ্য করতে পারি না, কান্ট বা ক্যান নট, আই কান্ট টলারেট, আমি সহ্য করতে পারি না। তিনি খুশি হলেন, আমি তার বাড়িতে গিয়েছিলাম, আমাকে দেখতে পেয়ে তিনি খুশি হলেন, she became happy বা he became happy, she became happy, তিনি খুশি হলেন। তুমি কোথায় থাকো, কারোর ঠিকানা জিজ্ঞেস করছি বা সে কোথায় থাকে জানতে চাইছি, বলছে তুমি কোথায় থাকো, where do you live, where do you live, তুমি কোথায় থাকো, where do you live, where do you live, তুমি কোথায় থাকো। সে বই পড়ে, সে বই পড়ে, he reads a book, he reads a book, he reads a book, সে বই পড়ে। তো দেখো, আজকে আমরা খুব সিম্পল সিম্পল সেন্টেন্স আজকে ইংরেজিতে শিখলাম, যেগুলো খুব সহজ এবং সিম্পল। এই সেন্টেন্সগুলো আমরা যদি বাংলায় না বলে ইংরেজিতে বলাটা প্র্যাকটিস করতে থাকি, তাহলে কিন্তু আমরা ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে উঠবো। এইভাবে ছোট্ট ছোট্ট সেন্টেন্স প্র্যাকটিস করব, নেক্সট আমরা বড় বড় সেন্টেন্স প্র্যাকটিস করব। এভাবেই আমরা রেগুলার লাইফে একটা মানে কনভারসেশন বা কথোপকথন যেটা হয়, একজনের সঙ্গে আরেকজনের কথাবার্তা বলা, এই বিষয়টা আমরা ইংরেজিতে বলার উপর জোর দেবো, তাহলে কিন্তু আমরা ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে উঠতে পারবো। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।